বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমার চ্যানেল পিয়ালিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমি এখন আছি টালিগঞ্জে, আমার মায়ের এখানে। কালকে খুব বৃষ্টি হচ্ছিল এদিকটায়, কালকে সন্ধ্যেবেলা আমরা এসেছি, তার জন্য কোনো ব্লগ শেয়ার করা হয়নি। নয়তো ভেবেছিলাম যে এখানে আসার কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কিছু ভিডিও শুট করব, বাট ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে কিছু করা হয়নি। তো যাই হোক, সকাল হয়েছে, এখন 8:30 বাজে। তো আমরা সবাই উঠে গেছি, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে। আমার মা তো অনেক সকালেই ওঠে, 5টার সময় ঘুম দিয়ে উঠে যায়। তো মেয়ে এখন ঘুম থেকে উঠে ওর খাবার রেডি হচ্ছে। ও একটু নিচে গেছে মায়ের সাথে, দোকানে গেছে, ওখানে গিয়ে রয়েছে একটু। তো এই সময় ওর ব্রেকফাস্টটাও আমি তৈরি করে নেব। ওকে আজকে ব্রেকফাস্টে আমি অ্যাপেল সেদ্ধ দেব। অ্যাপেল সেদ্ধর সাথে থাকবে মুড়ি আর মাখানা সেরেলাক। তো যাই হোক, আজকে অনেক কিছু প্ল্যান আছে সারাদিনে। জানি না কেমন কতটা কি করতে পারবো, কারণ ওয়েদারটা একেবারেই ভালো নেই আজকে। একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে, এখনো ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। তো বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, দেখি কোথায় যাব। একটু কাছাকাছির মধ্যে কোথাও যাওয়ার ইচ্ছে আছে, কিছুক্ষণের জন্য, 2-2.5 ঘন্টার জন্য। যাই হোক, বিকেলবেলা তোমাদের আবার ভিডিও শুট করে ব্লগটা শেয়ার করব। আমরা এখন রেডি হয়ে গেছি, একটু সন্ধ্যেবেলা, এখন 6:30 মতো বাজে। আমরা 3 জনে একটু বেরোবো কাছাকাছি 2-2.5 ঘন্টার জন্য। এক্ষুনি আমার মেয়ে এই সন্ধ্যের খাবারটা খেলো। তো যাই একটুখানি বেরিয়ে আসি, রাস্তায় যেতে যেতে পারলে কিছুটা ভিডিও শুট করবো, নয়তো আবার যেখানে যাব সেখানে গিয়ে করবো। কোথায় যাবো যদিও এখনো ঠিক নেই, এমনি একটু ঘোরার জন্যই বেরোচ্ছি। অনেক ভেবে ঠিক করলাম যে সবসময় তো নন্দন বা রবীন্দ্র সরোবর ওই দিকটাতেই যাওয়া হয়, আজকে একটু এদিকটায় যাই, মানে কবি সুভাষের দিকটা। তো আমি নেমে পড়েছি এখন ক্ষুদিরাম মেট্রো স্টেশনে। তো শুনেছি আর কি পাটুলির দিকটা এখন খুব সুন্দর সাজিয়েছে। তো মনে হলো একটুখানি পাটুলির দিকটাতেই ঘুরে আসা যাক, নতুনভাবে কিভাবে পাটুলি সাজিয়েছে সেটাই দেখতে এখন আমরা বেরিয়ে পড়েছি। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো ধরে পাটুলিতে চলে এসেছি। এবার এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতেই যাব। এই রাস্তাটাই মনে হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে। সামনেটা দেখেছি প্রচুর ভিড়, যেহেতু আজকে রবিবার, ভিড়টা মনে হচ্ছে আরো বেশি। এই হাঁটতে শুরু করব এখান থেকে, এই রাস্তা ধরে আমরা হাঁটতে থাকবো। এই ধরনের মডেলগুলো এখানে রাস্তার আশেপাশে চারিদিকে পুরো ভর্তি রয়েছে। পুরো একটা রো ধরে পরপর মডেলগুলো সব রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর ভীষণ ভিড়ও আছে এখানে, মানে একটা সিটেও বসার জায়গা নেই, লোকজন একদম ভর্তি আছে। চলো তোমাদেরকে পুরো জায়গাটা এখন একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমার মেয়ে পাকনও ভীষণ এনজয় করেছে, ও চারিদিকে দেখতে খুব ভালো লাগছে, এত আলো, এত মানে লাইটস রয়েছে, এত ব্রাইটনেস, ওর খুব ভালো লেগেছে। চারিদিকটা প্রচণ্ড কালারফুল। তার সাথে সাথে দেখছি এখানে অনেক বাচ্চারা রয়েছে, ও সবাইকে দেখতে দেখতে এমনি সময় কেটে গেছে। আবার অনেকেও তাদের পেটগুলোকে নিয়ে এসেছে, অনেক রকম কুকুর দেখেছে আজকে।
হাঁটতে হাঁটতে এখানে একটা ফুড কোর্ট টাইপের রয়েছে, অনেক খাবারের দোকান রয়েছে। এই খাবারের দোকানগুলোর একদম শেষের দিকে এই একটা দোকান আমি দেখতে পেলাম, যেখানে এইগুলো খুব ভালো লাগলো। বিভিন্ন ধরনের শোপিস রয়েছে, এখানে ফটো ফ্রেমস রয়েছে, কফি মগ টাইপের রয়েছে, টি শার্টও রয়েছে। একজন বয়স্ক ভদ্রলোক এখানে বসে আছেন, এইগুলো বেশ সেল হচ্ছে দেখছি, কিন্তু মানে পাকনের খেলার মতন খুব একটা কিছু দেখলাম না। দোকানটা খুব সুন্দর করে সাজানো, খুবই ভালো লাগছিল। আজকের দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সন্ধ্যেটা আজকে খুবই ভালো কাটলো, পাকনও খুব এনজয় করেছে। তোমরা যে কোনো দিনই ইচ্ছা হলে সন্ধ্যেটা এভাবে কাটাতে পারো। পাটুলির মার্কেটটা কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে। পাটুলিতে একটা ফ্লোটিং মার্কেটও আছে, যেটা অনেক আগে অনেকবারই গেছি, কিন্তু আজকে আর যাওয়া হয়ে ওঠেনি, তাই কোনো ভিডিও করা হয়নি। ওটাও খুব সুন্দর, একদম জলের মধ্যে মার্কেটটা, একবার ঘুরে আসতে পারো। ফ্লোটিং মার্কেট দেখার সাথে সাথে এই যে নতুন পাটুলি সাজিয়েছে সেটাও তোমরা দেখে নিও। আমরা ওই খাবারের দোকান থেকে কিছু কিছু খাবারও খেয়েছি, সেগুলো ফটো তোলারও আর অবকাশ হয়নি, কারণ ওখানে বসার জায়গা একেবারেই ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে, তার জন্য সেভাবে আর ভিডিও করা হয়নি। ঠিক আছে, ভালো থেকো সবাই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।